ওয়েলকাম টু এনএস ইনস্টিটিউট। আশা রাখছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান ইকোনমির প্রথম চ্যাপ্টার বেসিক্স অফ ইন্ডিয়ান ইকোনমি থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো ডাব্লিউবিসিএস, প্রিলিমস এবং মেন এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা ভালো করে দেখো, এখান থেকে কোশ্চেন তোমাদের কমন আসার চান্স অনেকটাই বেশি। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, ইন্ডিয়া অপটেড ফর মিক্সড ইকোনমি ইন, এটা রাইট আনসার হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট আনসার, ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1948। ইন্ডিয়া মিক্সড ইকোনমি প্রথম অপ্ট করেছিল 1948-এর ইন্ডাস্ট্রিয়াল পলিসি অনুসারে। প্রথম ইন্ডিয়াতে ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। মিক্সড ইকোনমির কথার অর্থ হচ্ছে এমন একটা ইকোনমি যে ইকোনমিতে পাবলিক এবং প্রাইভেট দুটো সেক্টরে থাকবে, তাকে বলা হয় কি মিক্সড ইকোনমি। তো ইন্ডিয়া ইজ দ্য এক্সাম্পল অফ মিক্সড ইকোনমি কান্ট্রি। মিক্সড ইকোনমি ইন্ডিয়াতে দেখা যায়। দেখে নেব কোশ্চেন নাম্বার 2 কি বলছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ডাজ দ্য টার্ম ফ্রি মার্কেট ডিনোট ইন টার্মস অফ ইকোনমি? টার্মস অফ ইকোনমির ক্ষেত্রে ফ্রি মার্কেট এই কথার অর্থ কি? এটা রাইট আনসার হয়ে যাবে অপশন এ, মিনিমাল গভর্নমেন্ট ইন্টারভেনশন ইন ট্রেড অ্যান্ড মিনিমাম রেগুলেশনস। ট্রেডিংয়ের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেখানে গভর্নমেন্ট ইন্টারভেনশন কম থাকবে, গভর্নমেন্ট রেগুলেশন কম থাকবে, তাকে আমরা ফ্রি মার্কেট বলবো। আশা রাখছি বুঝতে পেরেছো। দেখে নেব 3 নম্বর কোশ্চেন কি বলছে, হু রোড দ্য বুক প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া? এই বইটা কে লিখেছিলেন? এটা রাইট আনসার হয়ে যাবে অপশন এ, এম বিশ্বেশ্বরাই। বইটা পাবলিশ হয়েছিল 1934 সালে। ইন্ডিয়ার জন্য প্ল্যানিং উপর বেস করে প্রথম বই লিখেছিলেন প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, এম বিশ্বেশ্বরাই। বইটা পাবলিশ হয়েছে 1934 সালে। দেখে নেব 4 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি মিনস, এটা রাইট আনসার হয়ে যাবে অপশন সি, হ্যাভিং মিনিমাম পসিবল রেস্ট্রিকশন অন ইকোনমি রিলেশনস উইথ আদার কান্ট্রিজ। মানে ইন্ডিয়াতে মনে করে যে ইউএসএ মনে করে যে ইন্ডিয়াতে ট্রেডিং করতে চায়। এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি ট্রেডিংয়ের ক্ষেত্রে যে রুলস রেগুলেশন সেগুলো যদি কম করে দেয়, মিনিমাম পসিবল রেস্ট্রিকশন করে দেয়, তাহলে কি হবে, ইউএসএ নিশ্চয় ইন্ডিয়াতে বিজনেস করার ক্ষেত্রে ইন্টারেস্ট বেশি দেখাবে। তাই মানে কি, এফডিআই বেশি করবে। এফডিআই করলে জিডিপি বাড়বে এবং প্রোডাকশন বাড়ে। প্রোডাকশন বাড়লে কি হবে, দেশের আনএমপ্লয়মেন্ট কমবে এবং এমপ্লয়মেন্ট বাড়বে। আর এমপ্লয়মেন্ট যদি বেড়ে যায় তাহলে বেকারত্ব কমে গেলে ধীরে ধীরে কি দেশের ইকোনমিক গ্রোথ হবে। সেই কারণে কি হয়, গ্লোবালাইজেশন করা হয়। তো গ্লোবালাইজেশন অফ ইন্ডিয়ান ইকোনমি কথার অর্থ এটাই যে মিনিমাম পসিবল রেস্ট্রিকশন করা অন ইকোনমি রিলেশনস উইথ আদার কান্ট্রিজ। আশা রাখছি বুঝতে পেরেছো। দেখে নেব 5 নম্বর কোশ্চেন কি বলছে। 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং বডিজ ফাইনালাইজ দ্য 5-year প্ল্যান প্রপোজাল? 5-year প্ল্যানের যে প্রপোজাল সেটা ফাইনালাইজ করে, অপশন সি ইজ দ্য রাইট আনসার, এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। এটা 5-year প্ল্যানের প্রপোজালটাকে ফাইনালাইজ করে। এনডিসি এস্টাবলিশ হয়েছে 1952 সালে 6 অগস্ট। যেটা ভালো করে মনে রাখবে, এখান থেকে কোশ্চেন তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো করে দেখে রেখো। দেখে নেব 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেট আপ হয়েছে 1952 সালে 6 অগস্ট। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মূলত কাজ হচ্ছে 5-year প্ল্যানকে অনুমোদন করা, ফাইনালাইজ করা লাস্টে, সেটাই কাজ হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের। দেখে নেব 7 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দাদাভাই নওরোজি থিওরাইজড অন দ্য ড্রেন অফ ওয়েলথ ফ্রম ইন্ডিয়া ইন হিজ বুক। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইতে দাদাভাই নওরোজি ড্রেন অফ ওয়েলথ থিওরির উপরে থিওরাইজড করেছেন। ড্রেন অফ ওয়েলথ থিওরি কথার অর্থ হচ্ছে যে ইন্ডিয়া থেকে ওয়েলথ ব্রিটেনে চলে যাচ্ছে, কিন্তু রিটার্নে ইন্ডিয়াতে কিছুই আসছে না। এই থিওরিটা দাদাভাই নওরোজি তার লেখা বুক পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে থিওরাইজড করেছেন। আশা রাখছি বুঝতে পেরেছো। দেখে নেব 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ইন্ডিয়া ইজ রিগার্ডেড অ্যাজ কান্ট্রি অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এই কথার অর্থ হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইট ইজ হাই পপুলেশন ইন দ্য এজ গ্রুপ অফ 15 থেকে 64 বছর। মানে ইন্ডিয়াকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হচ্ছে এই কারণেই 15 থেকে 64 বছরের লোক ইন্ডিয়াতে সব থেকে বেশি, যে কারণে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হচ্ছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নেব আমরা 9 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড রিসাইড ইন ইন্ডিয়া অ্যাজ এস্টিমেটেড ইন 2011? 2011 সেন্সাস অনুসারে ইন্ডিয়াতে ওয়ার্ল্ড পপুলেশনের, ইন্ডিয়াতে পপুলেশন আছে 17.5%, 17.5, 17.5% পপুলেশন ইন্ডিয়াতে বিলং করে। টোটাল পপুলেশন আছে ওয়ার্ল্ডের মোটামুটি 767 crore মতো।
2019-এর ডেটা অনুসারে ওয়ার্ল্ডের টোটাল পপুলেশন হচ্ছে 767 ক্রোর মতো, এবং ইন্ডিয়াতে পপুলেশন হচ্ছে 17.5%। দেখে নেব 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ডিউরিং হুইচ ডিকেড ডিড দ্য পপুলেশন রেকর্ড এ নেগেটিভ গ্রোথ রেট ইন ইন্ডিয়া? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেগেটিভ গ্রোথ রেট হয়েছিল ইন্ডিয়াতে কোন ডিকেডালে? ডিকেডাল মানে 10 বছর অন্তর অন্তর বলা ডিকেডাল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1911 থেকে 1921 এই সময়ের ভিতরে পপুলেশন গ্রোথ নেগেটিভ ছিল। ডেটাটা ছিল -0.31%, -0.31% নেগেটিভ গ্রোথ ছিল ডিউরিং 1911 থেকে 1921, মানে এই সময়ে পপুলেশন গ্রোথ নেগেটিভ ছিল। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে রাখো, কিন্তু কোশ্চেন হওয়ার চান্স অনেকটাই বেশি। 11 নম্বর কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হাউ মাচ পপুলেশন ইজ লিভিং বিলো দ্য পভার্টি লাইন ইন ইন্ডিয়া? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অ্যাপ্রক্সিমেট 26% লোক ইন্ডিয়াতে বিলো পভার্টি লাইনে বাস করে। খুব ইম্পর্টেন্ট ডেটা, তোমরা ভালো করে দেখে রেখো, জায়গাগুলো থেকে কোশ্চেন তৈরি হয়। দেখে নেব 12 নম্বর কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাদার অফ অপারেশন ফ্লাড? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ডক্টর ভার্গিস কুরিয়েন। অপারেশন ফ্লাড মিল্কের সঙ্গে রিলেটেড। 1970 সালের দিকে ইন্ডিয়াতে মিল্ক প্রোডাকশন খুবই বেশি হয়েছিল। মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে ডক্টর ভার্গিস কুরিয়েনের ক্রেডিট ছিল অনেক বেশি, যে কারণে কি ফাদার অফ অপারেশন ফ্লাড বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়েনকে। আশা রাখছি বুঝতে পেরেছো। দেখে নেব আমরা 13 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য প্রোগ্রেস ইন দ্য ইনক্রিজ অফ ফিশ প্রোডাকশন ওয়াজ কল্ড? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ব্লু রেভলিউশন। ফিশ প্রোডাকশনের সঙ্গে রিলেটেড হচ্ছে তোমার ব্লু রেভলিউশন। 7th 5-year প্ল্যানে 1985 থেকে 1990 সালে এই ডিউরেশনের ভিতরে ইন্ডিয়াতে ফিশ প্রোডাকশন খুবই বেশি হয়েছিল। ফিশ প্রোডাকশন ব্লু রেভলিউশনের সঙ্গে রিলেটেড। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা রাখছি বুঝতে পেরেছো। দেখে নেবো আমরা কোশ্চেন নাম্বার 14 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, হুইচ স্টেট ইজ দ্য বিগেস্ট টি প্রডিউসার স্টেট ইন দ্য কান্ট্রি? ইন্ডিয়াতে সব থেকে বেশি টি পাওয়া যায়, সেটা হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আসামে সব থেকে বেশি টি পাওয়া যায়, এবং টেস্টি টি পাওয়া যায় ইন্ডিয়াতে সব থেকে বেশি দার্জিলিংয়ে। আর যদি ওয়ার্ল্ডের কথা বলা হয়, ওয়ার্ল্ডে সব থেকে বেশি টি পাওয়া যায় চায়নাতে, এবং সেকেন্ডে আছে ইন্ডিয়া। ভালো করে দেখে রাখবো, ডেটাগুলো খুবই ইম্পর্টেন্ট। চায়না আছে 1 নম্বরে এবং সেকেন্ডে আছে ইন্ডিয়া। দেখে নেব কোশ্চেন নম্বর 15, ন্যাশনাল এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স স্কিম ওয়াজ ইমপ্লিমেন্টেড ওয়ান? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অক্টোবর 1999 সালে ন্যাশনাল এগ্রিকালচার ইন্স্যুরেন্স স্কিম ইমপ্লিমেন্টেড হয়েছিল। দেখে নেব 16 নম্বর কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হুইচ ইজ নট এ খারিফ ক্রপ? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হুইট, মানে গম খারিফ ক্রপ নয়। রবি ক্রপ হয় শীতকালে এবং খারিফ ক্রপ হয় গরমকালে। সুতরাং তোমরা অপশন দেখে বুঝতে পারছো যে খারিফ ক্রপ নয় হচ্ছে এটা রাইট অ্যান্সার, অপশন ডি, হুইট শীতকালে হয়। দেখে নেব 17 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য কনসেপ্ট অফ ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া ইজ ডিরাইভড ফ্রম? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রাশিয়া। ইকোনমিক প্ল্যানিং কনসেপ্ট রাশিয়া থেকে ডিরাইভড করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা জায়গাগুলো ভালো করে দেখে রেখো। তো কোশ্চেন দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডেফিসিট ফিনান্সিং মিনস দ্যাট দ্য গভর্নমেন্ট বরোজ মানি ফ্রম দ্য? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যখন গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বেশি হয়, মানে খরচা বেশি হয়, রেভিনিউ কম হয়, রাজস্ব কম হয়, তখন এক্সট্রা খরচাটাকে মেকআপ দেওয়ার জন্য গভর্নমেন্ট রিজার্ভ ব্যাঙ্কের থেকে টাকা ধার নেয়, যেটাকে বলা হচ্ছে কি ডেফিসিট ফিনান্সিং, মানে এক্সপেন্ডিচার বেশি, রেভিনিউ কম। আশা রাখছি বুঝতে পেরেছ। দেখে নেবো আমরা 19 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, দ্য অন রুপি নোট বিয়ার্স দ্য সিগনেচার অফ? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ফাইন্যান্স সেক্রেটারি। 1 টাকার নোটে সিগনেচার থাকে ফাইন্যান্স সেক্রেটারি, এবং 1 টাকার উপরে যত নোট আছে সব নোটে সিগনেচার করে আরবিআই গভর্নর। খুব ইম্পর্টেন্ট, জায়গাগুলো দেখে রেখো। 20 নম্বর কোশ্চেন দেখো, এটাই লাস্ট কোশ্চেন। ইন্ডিয়াজ ন্যাশনাল ইনকাম ইজ মেজার্ড উইথ দ্য হেল্প অফ? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এ প্রোডাক্ট মেথড, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, সব মেথডগুলোর হেল্পে ইন্ডিয়াতে ন্যাশনাল ইনকাম মেজার করা হয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ছিল 1 থেকে 20 পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কোশ্চেন ইন্ডিয়ান ইকোনমির ফার্স্ট চ্যাপ্টার বেসিক্স অফ ইন্ডিয়ান ইকোনমি থেকে। আশা রাখছি তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা নেক্সট চ্যাপ্টারের উপরে এমসিকিউ আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।